আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে খাজনা দেওয়ার জন্য খারিজ খতিয়ান প্রোফাইলে সংযুক্ত করতে হয়। তো আমরা প্রথমেই একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা সরাসরি চলে যাব ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে mutation.land.gov.pd। এখানে গিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে লগ ইন অপশনে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন অপশনে গেলাম। এখন আমাদের এখানে একটা ইউজার আইডি, মোবাইল নাম্বার দিতে হবে। তো আমাদের আগে থেকে একটি আইডি খোলা আছে, আমরা আইডি নাম্বার, মোবাইল নাম্বারটা সেখানে দিয়ে দিচ্ছি। আমার এখানে সেভ করা আছে। আমরা এখান কোড প্রদান করছি, ক্যাপচার কোড। তারপরে লগ ইন করুন। লগ ইন অপশনে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো এরকম একটি ইন্টারফেস সামনে আসার পর আমাদের এখান থেকে অনেকগুলো অপশন আসবে। তো আমরা সরাসরি চলে যাব ভূমি উন্নয়ন কর অপশনটিতে। এই অপশনে এসে আমাদের এখানে অনেকগুলো অপশন দেখাবে, যেমন হোল্ডিং, তারপরে দাখিলা, ড্যাশবোর্ড, খতিয়ান। তো আমরা চলে যাব হচ্ছে খতিয়ানে। খতিয়ানে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আছে হলো নতুন খতিয়ানের তথ্য প্রদান করতে ক্লিক করুন। তো আমরা এখানে ক্লিক করব। আমাদের সরাসরি নিয়ে যাবে আমাদের নতুন খতিয়ান তথ্য প্রদান করতে। তো আমরা চলে আসবে এরকম একটা ইন্টারফেস, জমি সংক্রান্ত তথ্যাবলী। তো এখানে আমাদের নতুন যে খতিয়ান, অর্থাৎ যে খতিয়ানের খাজনা প্রদান করতে হবে সেই খতিয়ানে দিতে হবে। তো আমাদের এখানে বিভাগ, তারপরে দিতে হবে হচ্ছে জেলা, আর তারপরে হচ্ছে উপজেলা, তারপরে যে মৌজার খাজনা প্রদান করবেন সেই মৌজা, মৌজা দেওয়ার পরে আমাদের জরিপের ধরন, অর্থাৎ যেহেতু আমরা খারিজ খতিয়ানে দিব, খারিজ খতিয়ানের অপশন নাই, আমরা সেক্ষেত্রে দিব হচ্ছে বিআরএস খতিয়ান। বিআরএস খতিয়ান দেওয়ার পরে আমরা এখানে খতিয়ান নাম্বারটি দিব। তো 2025 সালের নতুন আপডেট, প্রথমে হচ্ছে সাল, তারপরে হচ্ছে হাইফেন, তারপরে খতিয়ান নাম্বারটা দিতে হবে। তো আমরা এটি টাইপ করব, খতিয়ান নাম্বারটি 25 হাইফেন, তারপরে দেব হলো খতিয়ান নাম্বারটি। তো খতিয়ান এবং হোল্ডিং নাম্বার একই, তো আমরা ওটি আবার দিব 25 হাইফেন, তারপর খতিয়ান নাম্বারটি দেব। এখন যে খতিয়ান নাম্বারটি দিলাম আমরা, সেই খতিয়ান নাম্বারটি আমরা এখানে সংযুক্ত করে দিব। তারপরে হচ্ছে আমরা এটা মালিকানার ধরন, অর্থাৎ নিজস্ব মালিকানা হলে নিজস্ব মালিকানা, আর যদি হচ্ছে উত্তরাধিকার সূত্রে খাজনা প্রদান করতে চান সেক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে সিলেক্ট করতে হবে। তো আমরা যার প্রোফাইল, তার নিজের খতিয়ানের খাজনা প্রদান করব, এই জন্য আমরা নিজস্ব মালিকানা দিচ্ছি। তো এইভাবে দিয়ে সংরক্ষণে ক্লিক করতে হবে।
তো এটি সফলভাবে সংরক্ষণ হয়েছে। এটি সংরক্ষণ হলে ভূমি অফিস অর্থাৎ তহসিল অফিস থেকে এটি সমন্বয় করে তারপরে খাজনা দিতে হবে। এখানে